আইসিডিএস সেন্টার থেকে নিম্নমানের খাবার দেওয়া সহ সেন্টারের পঠন পাঠন ও পড়াশোনার পরিবেশ নিয়ে একাধিক অভিযোগ অভিভাবকদের। আইসিডিএস সেন্টারের শিক্ষিকার বিরুদ্ধে 5টি অভিযোগ তুলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে লিখিত অভিযোগ গ্রামবাসীদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো রেজিস্টার খাতা নেই, অভিভাবকের চাপে পড়ে স্বীকার করে নেন অভিযুক্ত শিক্ষিকা। আমাদের এখন খাতা নেই। তার সেই হিসাবে আপনার টাকা এসেছে। আমাদের খাতা নেই, এখন মোবাইলে কাজ করতে হবে। এখন যে মোবাইলে আমাদের কিনতে টাকা দিয়েছে, মোবাইল কিনে মোবাইলে কাজ করতে হবে। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর পঞ্চায়েতের 5 পোতা গ্রামের। এই গ্রামের 128 নম্বর আইসিডিএস সেন্টারের অভিভাবকদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের যে খাবার দেওয়া হয় তা খুবই নিম্নমানের। তারা অভিযোগ করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুধুমাত্র খিচুড়ি এবং ডিম দেওয়া হয়, সেটিও অনিয়মিত। পাশাপাশি আধ সেদ্ধ খাবার দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। পড়ানোর তো কোনো দরকার নেই, ওনার মনে হয় যে না ওই খাবার দেখতে আসবে, কতটুকু লবণ দিল, কতটুকু তেল দিল, উনি এখানে থেকে নড়ে না। আর বাচ্চাদের যেই খাবার রান্না হয়ে যায়, হ্যাঁ শুধু মোবাইল এরকম করেই যাবে। যে রান্না শেষ হয়ে যাবে তখন বলবে আসো তোমাদের প্রার্থনা করাই, এসো তোমাদের প্রার্থনা করাই বলে একটু জনগণ পড়াবে, জাতীয় সঙ্গীত করে চলে যাবে। এদিকে সুপারভাইজার একদিন এসে আমাদের সামনে বলে গেছে যে এই ছোটো ছোটো বাচ্চাদের জাতীয় সঙ্গীত করানো যাবে না, অন্য প্রার্থনা করাবি। তা উনি পারেন, উনি অন্য কিছু পারেই না, তা কি করাবে? কোয়ালিটি খুব খারাপ। আলু মানে ন্যূনতম আলু তো দেবে, কোনো দিন আলুও দেয় না। বাড়ির থেকে উনি শুটকো পটল নিয়ে আসবে, একটু পুঁই শাক নিয়ে আসবে, ওইসব কি বাচ্চাদের দেওয়ার জন্য? শীতকালে তো খাবার সস্তা থাকে, সবজি সস্তা থাকে, তাও শীতকালে কোনোদিন উনি কোনো ভালো সবজি দেয় না, কিচ্ছু দেয় না। চাইছে ম্যাডাম, আমরা চাই না, ভালো অন্য একটা ম্যাডাম আসুক। অভিভাবকদের দাবি আইসিডিএস সেন্টারের পরিবেশ খুবই খারাপ, শিশুদের পড়াশোনা করানোর জন্য প্রয়োজনীয় জিনিসটুকুই কেন্দ্র নেই। স্কুলের খাওয়া দাওয়ার কোয়ালিটি খারাপ, খেতে দেয় না বাচ্চাদের। একদিন যদি হয় তা পরের দিন আর দেবে না, বলবে যে আজকে এই সমস্যা ওই সমস্যা হচ্ছে, রান্না বন্ধ, ডিম সিদ্ধ হবে না, কাঁচা ডিম নিয়ে যাও। খাবারের মধ্যে কাঁচা ডিমই দিয়ে দেবে। রান্নার কোয়ালিটি তো একদমই ভালো না, তেল নুন ঝাল কিচ্ছু তো দেবেই না। ভিটামিন ওষুধ দেওয়া হয় সেটুকুনিও দেয় না, কোনো কিচ্ছু দেয় না। পুষ্টি খাবার তো দেয়ই না, আর কোনোদিন তো ওজন করেই না। আর বাচ্চাদের বাচ্চাদের পড়াশোনা করায়ও না। আর পাশাপাশি তারা অভিযোগ করেন শিক্ষিকার ব্যবহার খুবই খারাপ এবং অশালীন ভাষা ব্যবহার করেন। শিক্ষিকা কাননবালার বিরুদ্ধে অভিযোগ, স্কুলের খাবারের বা পড়ুয়াদের উপস্থিতি নির্দিষ্ট কোনো রেজিস্টার খাতা নেই। নিম্ন যা মানে ছাগল বা গরু ছাগলেরও দেওয়া যায় না, এরম ধরনের খাবার উনি পরিবেশন করে। উনি বলে কি খাতা নেই, ওনার এখানে উনি দেখাতে পাচ্ছে না যে ওনার এখানে কতজন রেজিস্টার স্টুডেন্ট আছে আর কত মানে অ্যাটেন্ডেন্স পাঠায়, উনি সেইটা দেখাতে পাচ্ছে না। উনি দিচ্ছে কি যে ডিমের দাম বেশি, তাহলে উনি কি 5 জন 7 জন 10 জন যেদিন আসে সেদিন কি ওই 5 জন 10 জনই কি অ্যাটেন্ডেন্সটা দেয়? উনি তো টোটালটা দেয়, তাহলে সেই হিসাবেই তো টাকাটা আসে। তাহলে সেই টাকা সেই পঠন পাঠনে উনি একটুও ফলো করে না। আমার মিনিং ম্যাটেরিয়ালস ভিতরে কিচ্ছু নেই, ঘরের ভিতরে কোনো কিচ্ছু নেই, একদম ফাঁকা। এই বিডিও অফিসে অভিযোগ জানানোর পরে আজকে স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তার আগে এখানে মানে ছাগলও থাকবে না এরকম অবস্থায় থাকে। তা এখন কি চাইছি, আমার তো মানে উনি তো যেখানে যাবে সেখানে গিয়েও এরম করবে। এরম ধরনের অসমর্থক অক্ষম মহিলাদের কর্মের থেকে খারিজ করা উচিত আমাদের এখান থেকে। এই ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা কাননবালা রেজিস্টার খাতা না থাকার অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি জানান, সরকার থেকে ডিম প্রতি 6.5 টাকা করে দেয়া হলেও বাজার থেকে ডিম কিনতে 8 টাকা করে খরচ হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগে তিনি অস্বীকার করেন। ডিমের দাম 6.5 টাকা অফিস দিচ্ছে, কিন্তু আমাদের 8 টাকা 8.5 টাকা ডিমের জোড়া কিনতে আসছে। তাহলে আমরা এই ডিমের দামটা প্রতিদিন কোথার থেকে দেবো? অফিসে জানিয়েছি, অফিস কিছু এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমাদের এখন খাতা নেই। তার সেই হিসাবে আপনার টাকা এসেছে। আমাদের খাতা নেই, এখন মোবাইলে কাজ করতে হবে। এখন যে মোবাইলে আমাদের কিনতে টাকা দিয়েছে, মোবাইল কিনে মোবাইলে কাজ করতে হবে। আমি যদি বলি মিথ্যা অভিযোগ, উনি বলবে সত্যি অভিযোগ, এটাই হবে। আমি একা আর ওরা 10 জন, 10 জনের ভগবান। এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য পবিত্র সরকার জানান, বিগত রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে। নতুন বিজেপি সরকার আসার পর শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। বিগত দিনে শাসক দল যেভাবে দুর্নীতিগ্রস্তভাবে চালাচ্ছিল তা থেকে বিডিও অভিযোগ করাটাই স্বাভাবিক। তা আমরা গ্রামবাসীবৃন্দ এবং মেম্বার হিসাবে আমি চাই যে সমস্ত শিশুরা আমাদের এই আইসিডিএসে আসে তাদের যাতে সঠিক পরিচর্যা, খাদ্যগুলো সঠিকভাবে রান্না করা, তাদের
সুস্থভাবে পরিবেশন করা, যাতে পুষ্টিকর খাবার পাতে পারে, সুস্থ পড়াশোনা করতে পারে, এগুলো বিশেষ প্রয়োজন।